হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেজি বিদ্যাপীঠ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি স্ট্র্যাটেজিকের একটা গুরুত্বপূর্ণ টপিক, ভারতীয় শাস্ত্রীয় নৃত্য নিয়ে, যা আপকামিং সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিয়ে যাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো ভিডিওটি শুরু করা যাক। ভারতীয় শাস্ত্রীয় নৃত্য। ভারতের শাস্ত্রীয় নৃত্য, ভারতে মোট 8টি শাস্ত্রীয় নৃত্য রয়েছে। তো কোন নৃত্যটা কোন রাজ্যের সেটা আমি আলোচনা করে দিচ্ছি। ভারতনাট্যম, যেটা হচ্ছে তামিলনাড়ুর; কত্থক উত্তরপ্রদেশ; কথাকলি কেরালা; মোহিনীআট্টম কেরালা; কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ; ওড়িশি, যেটা হচ্ছে উড়িষ্যাতে; মণিপুরি, বিখ্যাত হচ্ছে মণিপুরে; আর সাত্রিয়া হচ্ছে আসাম। এবার এক একটা নৃত্য নিয়ে আমি ডিটেলসে আলোচনা করে দিচ্ছি, যেগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। ভারতনাট্যম। ভারতনাট্যম ভারতের অন্যতম একটা শাস্ত্রীয় নৃত্য। এর উৎপত্তি হচ্ছে তামিলনাড়ুতে। বিশেষভাবে তামিলনাড়ুর মন্দির সংস্কৃতির সঙ্গে এর ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। ভারতনাট্যমের প্রাচীন নাম ছিল সাদির বা সাদিরাট্টম। নৃত্যটির তাত্ত্বিক ভিত্তির সঙ্গে ভরতমুনির নাট্যশাস্ত্র গভীর সম্পর্ক রয়েছে। ভারতনাট্যমে নৃত্য ও নাট্য এই তিনটে উপাদান গুরুত্বপূর্ণ। ভারতনাট্যম নৃত্যের সাথে যুক্ত ব্যক্তিত্ব: রুক্মিণী দেবী অরুণধলে, টি বালা সরস্বতী, পদ্মা সুব্রমণ্যম, ইয়ামিনী কৃষ্ণমূর্তি, আনারমেল ভাল্লি। এখানে রুক্মিণী দেবী অরুণধলের ছবি দেওয়া আছে। এরপর হচ্ছে কত্থক। কত্থক ভারতের অন্যতম প্রধান শাস্ত্রীয় নৃত্য। প্রধানত উত্তর ভারত, বিশেষ করে উত্তরপ্রদেশ ও উত্তর ভারতের সংস্কৃতি অঞ্চলের সঙ্গে যুক্ত। কত্থক শব্দটি এসেছে কথা থেকে। কথাকার ছিলেন গল্পকথক, যারা নৃত্য, অঙ্গভঙ্গি এবং সঙ্গীতের মাধ্যমে গল্প বলতেন। এই নৃত্যের সঙ্গে লখনৌ, বেনারস ও জয়পুর ঘরানা যুক্ত। কত্থক নৃত্যের সাথে যুক্ত ব্যক্তিত্ব: পণ্ডিত বিরজু মহারাজ, সীতারা দেবী, শোভনা নারায়ণ, দময়ন্তী যোশী, কুমুদিনী লাখিয়া। এরপর রয়েছে কথাকলি। কথাকলি ভারতের অন্যতম প্রধান শাস্ত্রীয় নৃত্যনাট্য। কেরল রাজ্যে এটি বিখ্যাত। কথাকলি মূলত নৃত্য, নাট্য এবং অভিনয় এবং সঙ্গীতের সমন্বয়। কোত্তারাক্কার রাজা কেরল বর্মাকে কথাকলি নৃত্যের প্রবর্তক বলা হয়। কথাকলিতে রামায়ণ, মহাভারত এবং পুরাণের কাহিনী ব্যাপকভাবে ব্যবহৃত হয়। কথাকলি নৃত্যের সাথে যুক্ত ব্যক্তিত্ব: গুরু গোপীনাথ, কালামণ্ডলম গোপী, গুরু কুঞ্চুকুরু, কোঠাকাল সীতারামন, হৃদা গাঙ্গুলি। এরপর রয়েছে মোহিনীআট্টম। মোহিনীআট্টম ভারতের অন্যতম শাস্ত্রীয় নৃত্য। কেরল রাজ্যে এটি বিখ্যাত। এটি মূলত নারীদের পরিবেশিত একটি নৃত্যশৈলী হিসাবে ঐতিহাসিকভাবে পরিচিত। মোহিনী হচ্ছে বিষ্ণুর মোহিনী রূপ। মোহিনীআট্টম নৃত্যের সাথে যুক্ত ব্যক্তিত্ব: কালামণ্ডলম কল্যাণী কুট্টি আম্মা, সুনন্দা নায়ের, জয়প্রভা মেনন, কনক রেলে। এই সমস্ত নামগুলো খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসে পরীক্ষাতে, বিগত বছরে এসেছে পরীক্ষাতে প্রশ্ন। এরপর রয়েছে কুচিপুড়ি নৃত্য। কুচিপুড়ি ভারতের অন্যতম একটা শাস্ত্রীয় নৃত্য। রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ। কুচিপুড়ি একটি নৃত্যনাট্য ঐতিহ্য হিসাবে বিকশিত হয়েছে। এর নাম এসেছে কুচিপুড়ি গ্রামের থেকে। কুচিপুড়ি গ্রামের পুরনো নাম ছিল কুচেলাপুরম এবং কুচিপুড়ির সঙ্গে এই নৃত্যের নামের সম্পর্ক রয়েছে। কুচিপুড়ি নৃত্যের সাথে যুক্ত ব্যক্তিত্ব: ভেমপতি চিন্নাস্বত্তম, রাধা রেড্ডি, রাজা রেড্ডি, ইন্দ্রাণী রহমান, শোভা নাইডু। এরপর রয়েছে ওড়িশি নৃত্য। ভারতের অন্যতম একটা শাস্ত্রীয় নৃত্য। এর উৎপত্তি হচ্ছে উড়িষ্যাতে। প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ত্রিভঙ্গি এবং চৌকাভঙ্গি। প্রধান বিষয় হচ্ছে রাধাকৃষ্ণের প্রেম, ভক্তি এবং বৈষ্ণব পদাবলী। প্রধান দেবতা হচ্ছে জগন্নাথ, অর্থাৎ এই নৃত্য জগন্নাথ দেবের উদ্দেশ্যে প্রদর্শন করা হয়। ওড়িশি নৃত্যের সাথে যুক্ত ব্যক্তিত্ব: গুরু কেলুচরণ মহাপাত্র, সংযুক্তা পাণিগ্রাহী, সোনাল মানসিং, মায়াধর রাউত, কুমকুম মোহান্তি, গঙ্গাধর প্রধান। এরপর রয়েছে মণিপুরি।
নৃত্যের নাম হচ্ছে মণিপুরি, উৎপত্তি স্থল হচ্ছে মণিপুর। এটা হচ্ছে ভারতের অন্যতম একটা প্রধান শাস্ত্রীয় নৃত্য। প্রধান বিষয় হচ্ছে রাধাকৃষ্ণের প্রেম ও ভক্তি। প্রধান নৃত্যনাট্য হচ্ছে রাসলীলা। প্রধান ধর্মীয় প্রভাব হচ্ছে বৈষ্ণব ধর্ম। প্রধান বাদ্যযন্ত্র হচ্ছে মঞ্জিরা, খরতাল এবং বাঁশি। মণিপুরী নৃত্যের সাথে যুক্ত ব্যক্তিত্ব হচ্ছে পূর্ণিমা ঘোষ, দর্শনা জাভেরি, গুরু বিপিন সিং। এবার হচ্ছে সাত্রিয়া। নৃত্যের নাম হচ্ছে সাত্রিয়া, উৎপত্তিস্থল হচ্ছে অসম। ভারতের অন্যতম একটা প্রধান শাস্ত্রীয় নৃত্য। প্রবর্তক হচ্ছে শ্রীমন্ত শঙ্করদেব। প্রধান কেন্দ্র হচ্ছে সত্র। স্বীকৃতি 2000 সালে এটিকে ভারতীয় শাস্ত্রীয় নৃত্য হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। আর প্রধান ভাষা হচ্ছে অসমীয়া এবং ব্রজাবলী। শাস্ত্রীয় নৃত্যের সাথে যুক্ত ব্যক্তিত্ব দেখে নিই। শ্রীমন্ত শঙ্করদেব, মাধবদেব, যতীন গোস্বামী, ঘনাকান্ত বোরা, ইন্দিরা বিবি বোরা। এখানে শ্রীমন্ত শঙ্করদেবের ছবি দেওয়া আছে। তো এই ছিল আজকে একটা ছোট্ট টপিক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। এই ছোট ছোট ভিডিওর মাধ্যমে আমরা এক একটি টপিককে পড়ে নেব। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।